সেই আইন যদি প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এই মদের বোতল হাতে নেওয়ার চিন্তা আর কেউ করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছিলেন মদের বোতল পাওয়া গেলে ফয়সালা এমনি হবে, তখন আর কেউ মদ পান করে না। কথা আমার শেষ। তবে যারা এই অভ্যাসে যারা অভ্যস্ত, শুধু তাদেরকে একটা আওয়াজ, একটা দাওয়াত শুধু তাদেরকে দিচ্ছি, সেটা হলো হযরত ওমর ঘোষণা দিলেন কেউ মদ পান করে না। একজনের খুব মদের নেশা, যুবক মদের বোতল হাতে নিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় গিয়ে মদ পান করবে, এই নিমিত্তে সে বাড়ি থেকে রওনা করেছে। আর এই সমস্ত জিনিস খুব ভালো জায়গাতে বসে খাওয়ায় বলে বেজার হবে, এই জন্য কিছু আর বললাম না, এরপরে আর বলা যায় না। তারপর একটা বলি, আমাদের দেশের বহু জেন্টেলম্যানেরা সকালবেলা লইয়া ওয়াশরুমে টয়লেটে যায়, তাহলে বোঝা গেল এটা বেশি ভালো না, ভালো জায়গাতে বসে খাওয়াও যায় না। লজ্জাও লাগে না, একটু কি ঘৃণাও লাগে না? এইদিকে টানে এইদিকে সারে। বেহায়া না হইলে অন্তত টয়লেটে বসে সিগারেট টানতে পারে না। محترم حاضرین